আসসালামু আলাইকুম। প্রমিস রেসিপিতে স্বাগতম। প্রমিস রেসিপির আজকের আয়োজনে থাকছে ম্যাঙ্গো পুডিং। ম্যাঙ্গো পুডিং অনেক টেস্টি ও ইজি একটা রেসিপি। খুব অল্প উপকরণ দিয়ে এই ডেজার্টটা রেডি হয়ে যাবে। আমি এখানে কোনো এসেন্স এবং এলাচি পাউডার কোনোটাই ব্যবহার করি নাই। ফ্রেশ ম্যাঙ্গো দেওয়ার কারণে ডিমের ফ্লেভারটা আসবে না, খেতে মজা লাগবে। ভিডিওটিতে ছোট ছোট টিপস দেওয়া আছে, পারফেক্ট টেস্ট পেতে না টেনে পুরো ভিডিওটা দেখুন। উপকরণে থাকছে ম্যাঙ্গোটা বাছাই করতে হবে, কোনো আঁশ থাকবে না এবং অনেক মিষ্টি। যেটা আমি একটি ম্যাঙ্গো নিয়েছি, যেটা আমার নিজ বাগানের, এটার নাম খেরসাপাত, এটা রাজশাহী আম। দুধ একটু ঘন করে জাল করা 1 কাপ, ডিম 2টো ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করা, চিনি 1/2 কাপ। এখান থেকে অর্ধেকটা আমি পুডিংয়ের লিকুইডের মধ্যে ব্যবহার করব আর অর্ধেকটা দিয়ে ক্যারামেল তৈরি করব। আমি এইখানে একটা একদম ছোট্ট সাইজের সসপ্যানে করে দেখাবো, কারণ সবার কাছে তো আর পুডিং বাটি থাকে না। এবার আমি ম্যাঙ্গো পিউরিটা রেডি করে নেই। ম্যাঙ্গোটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়েছি, যেন ভেতরে কোনো আঁশ না থাকে। এইখান থেকে আমি অর্ধেকটা চিনি নিয়ে নিব। ডিমগুলোকে ভেঙে নিলাম। ডিম চিনিটা মেশানোর জন্য আমি একটা হ্যান্ড উইস্ক ব্যবহার করছি। হাত দিয়ে এইভাবে চেক করে নেবেন ভেতরে কোনো চিনির দানা আছে কিনা। চিনিটা মিশে গিয়েছে। আমি এখানে 1/4 কাপ ম্যাঙ্গো পিউরি নিয়েছি, ডিম এবং চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন ম্যাঙ্গো পিউরিটা খুব ভালোভাবে মিশে যাবে, এর মাঝে দিয়ে দিব ঘন করে জাল দিয়ে রাখা দুধটা। এটা একদম ঠান্ডা করে নেওয়া, গরম দুধ দিলে ডিমটা জমে যেতে পারে। আমি যে সসপ্যানে পুডিংটা সেট করব, আমি সেটার মাঝে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চিনিটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা আমি সেট করে নিব। ক্যারামেলের সুন্দর কালার চলে আসতে শুরু করেছে। এখন ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। খুব বেশিক্ষণ এই অবস্থায় যদি চুলায় রাখা যায়, তাহলে ক্যারামেলটা কালো হয়ে যাবে এবং তিতা হয়ে যাবে। এখন আমি ক্যারামেলটা ঠান্ডা করে সেট করে নিব। এই কাজটা করব আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে, যেন ক্যারামেলটার সাইডটাতেও যেন লেগে যায়। সেই কারণে আমি এইভাবে কাজটা করছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। শুধু আমি নিচে রাখি নাই, সাইডেও ক্যারামেলটা ঘুরিয়ে আমি লাগিয়ে নিয়েছি। এতে পুডিংটা দেখতে অনেক সুন্দর হবে। এবার আমি অপেক্ষা করব ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে লিকুইডটা আমি এর মাঝে ছেঁকে দিয়ে দিব। চুলায় একটা বড় সসপ্যান দিয়ে দিয়েছি, এর মাঝে আমি পানি দিয়ে দিয়েছি। এবারে স্ট্যান্ডটাকে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা একটু গরম হয়ে আসা পর্যন্ত। একটা চালনির সাহায্যে এবার পুডিংয়ের লিকুইডটা আমি ছেঁকে ক্যারামেল সেট করা বাটিতে দিয়ে দিব। ছেঁকে দেওয়ার কারণে উপরে যে লাম্পসগুলো আছে, এগুলো পুডিংয়ের মধ্যে যাবে না। এতে পুডিংটা খেতে অনেক মজা হবে। এই অংশটা আমি ফেলে দেব। ফয়েল দিয়ে আমি বাটিটার মুখটা সিল করে দেব। পানিটা গরম হয়ে গিয়েছে। এবার আমি সিল করে রাখা বাটিটা গরম পানির মাঝে বসিয়ে দেব। সাবধানে করতে হবে। ফিরছি 25 মিনিট পর। আর চুলোর জালটা মিডিয়াম টু লোতে রাখবো। ফিরলাম 30 মিনিট পরে। ফয়েলটা এবার উঠিয়ে নেওয়ার পালা। চুলোটা অফ করে দেই। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিব। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে। পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে। ফ্রিজে রেখে আমি পুডিংটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে সাইড থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটু খুলে নিব। ক্যারামেলের রসটা উপরে উঠে আসছে। এবার আমি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটা উল্টে দিয়ে পুডিংটা একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে আপনাদের চেপে চেপে দেখিয়ে দিচ্ছি। আমি ম্যাঙ্গো স্লাইস দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার পুডিংটা কেটে দেখার পালা। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, পুডিংটা একদম পারফেক্ট হবে আমি যে মাপগুলো দিয়েছি এটা ফলো করলে।
কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি চামচের সঙ্গে গেঁথে নিয়েছি, তারপরেও কিন্তু পুডিংটা পড়ে যাচ্ছে না। আমার রেসিপিটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন প্রমিস রেসিপি। আল্লাহ হাফেজ।